বন বিহারিণী হরিণী নয়ন স্বপন সঞ্চারিণী। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো মোডাল ভার্ব ক্যান, মে, কুড, মাইট এর সঠিক ব্যবহার। কোথায় লিখলে এগুলো আমাদের ভুল হবে না। তাছাড়া কথা বলতে গেলে এগুলো কখন ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, তার সঠিক ব্যবহারগুলো চলো আমরা শুরু করি। এখন তোমাকে শেখাবো, ধরো ক্যান। এই ক্যানটা দেখো, এই ক্যান আমরা তিন রকম ভাবে ব্যবহার করতে পারি। অ্যাবিলিটি মানে সক্ষমতা, পসিবিলিটি মানে সম্ভাবনা, রিকোয়েস্ট আর পারমিশন মানে অনুরোধ বা অনুমতি। তাহলে ক্যান সক্ষমতার অর্থে কেন ব্যবহার হয়, সম্ভাবনা অর্থে কেন ব্যবহার হয়, অনুরোধ বা অনুমতি অর্থে কেন ব্যবহার হয়। সক্ষমতা অর্থে কিরকম দেখো, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এটা আমার সক্ষমতা, আমি লিখতে পারি, আমার সক্ষমতা। তারপরে ধরো সে গান গাইতে পারে, গান গাওয়াটা তো সক্ষমতা, সে পারে যেহেতু বলছে, এটা তো না। হি ক্যান সিং, হি ক্যান সিং, এটা তার সক্ষমতা। এবার বললো দেখো, আমি লিখতে পারি না, তাহলে এটা আমার অক্ষমতা। সক্ষমতা অক্ষমতা, তো সে কিভাবে বলবে আমি লিখতে পারি না? আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। ক্যান নট বা কান্ট রাইট, আই কান্ট রাইট। এই ক্যান আর নট এটা কখনো আলাদা করবে না, এভাবে বা পেজও দেবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা একসাথে হবে। সে গান গাইতে পারে, তার অক্ষমতা এটা। তাহলে এখানে কি করবে, হি ক্যান সিং, এটা অক্ষমতা। তাই নাবাচকটা প্রশ্নবোধক তো আমরা করেই ফেললাম এটা, হ্যাঁ। আর কি ধরো, আমাদের কৌতূহল হলো সে কি গান গাইতে পারে, তার থেকে সক্ষমতা আছে, তার পক্ষে সম্ভাবনা নয়, তার সক্ষমতা কি রয়েছে, সক্ষম, সে গান গাইতে কি পারে? সে কি গান গায়, গান গাইতে পারে, জিজ্ঞাসা করছি। ক্যান হি সিং, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ। সে কি গান গাইতে পারে, যে সে কি গান গাইতে পারে, ক্যান হি সিং, সে কি গান গাইতে পারে না, এটা কি তার অক্ষমতা? তাহলে কিভাবে বলবো না, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করবো, কান্ট হি সিং,
সে কি গান গাইতে পারে না? সে কি গান গাইতে পারে না? এই কান্ট হি সিং, এই যে নেগেটিভ বাক্যটা আমরা বলছি, অথচ প্রশ্ন বাক্য তৈরি করছি, সেক্ষেত্রে কান্ট হি সিং এটাকে তুমি এইভাবে বলতে পারো, অথবা ক্যান হি নট সিং এও বলতে পারো। কারণ তুমি এখানে এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, তুমি বলতেই পারো এটা। তাহলে এইভাবে দেখো, আমার সক্ষমতা অক্ষমতা, ব্যক্তির সক্ষমতা অক্ষমতা, ব্যক্তি যেটা পারে তার পক্ষে সম্ভব যেটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবিলিটি বা ক্যান ব্যবহার করে থাকি। এটা ব্যক্তির সম্ভাবনা। এই সম্ভাবনা মনে রাখতে হবে, তোমার সম্ভাবনা কত? 100% সম্ভাবনা। এই ক্যানের সম্ভাবনা কত হতে হবে? 100% সম্ভাবনা। ঠিক আছে? তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে আর কোথাও বলতে পারি। দেখো, সে লিখতে পারছে, পারছে, অক্ষম ছিল সক্ষম হয়ে যাবে, তাই না? পারছে, তাহলে কিভাবে বলবে এটাকে? হি ক্যান বি রাইটিং, হি ক্যান বি রাইটিং। এখানে কিন্তু এই ক্যান বি এর পরে ভি ওয়ান, তার সঙ্গে কিন্তু আইএনজি ব্যবহার করবো, কারণ এখানে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভি প্লাস আইএনজি অবজেক্ট থাকলে লিখবো, না হলে আমরা লিখবো না। আরে মাথায় রাখবে, সে লিখতে পারছে, সে লিখতে পারছে না কি হবে? এই কান্ট বি রাইটিং এ বলবো না, সে কান্ট বি রাইটিং এ বলতে পারি, অথবা ক্যান নট বি রাইটিং। যাই বলে না কেন, ক্যান আর নট কখনো আলাদা করবে না, একসাথেই থাকতে হবে। ঠিক আছে? ক্যানের লিখে নট ইউজ করবে না কখনো, এইভাবে তুমি ব্যবহার করবে, তাহলে দেখো সঠিকভাবে ব্যবহার তুমি শিখে আছো। ওকে, সে লিখতে পারছে, সে কি লিখতে পারছে? প্রশ্ন করে, সে কি লিখতে পারছে? তাহলে কি বলবে? দেখো, এই ক্যানটাকে আগে নিয়ে আসো, ক্যান হি, ক্যান হি, ক্যানটাকে আগে নিয়ে আসো, ক্যান হি বি সিঙ্গিং, ক্যান হি বি সিঙ্গিং, সে কি লিখতে পারছে? আবার দেখো, তাহলে এটা আমরা দেখো ক্যান তাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে পারলাম। ঠিক আছে, কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারলাম। এইভাবে আমরা কি করতে পারি? সক্ষমতাকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু আমরা। এবার তুমি এটাকে বললো, ধরো যে সে লিখতে পেরেছে, পেরেছে, সে লিখতে পেরেছে, তার মানে তোমার এখানে সাবজেক্ট প্লাস ক্যান, অথবা সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট থাকলে হতে পারে, না অন্য কিছু বুঝতে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস ভি3। সে লিখতে পেরেছে, হি ক্যান হ্যাভ রিটেন, হি ক্যান হ্যাভ রিটেন। সে লিখতে পারেনি, এইখানে কিন্তু এটা কিন্তু হ্যাবাচক গেল, এই নাবাচকটা কিন্তু একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, সেটা কিন্তু একটু ইজিলি নাও। সে লিখতে পারেনি, হি ক্যান হ্যাভ নট রিটেন। এই প্রশ্ন হলো, এখানে কানটা বলবো না কেন?
মনে রাখবে যখন কান্ট্রার সঙ্গে যখন আমরা হ্যাভ বা হ্যাজ বা এই ক্যানের পরে কোনো হ্যাসার ভ্যাট বসবে না। ক্যানের পরে যদি আমি হ্যাভ ব্যবহার করি, যদি ভি3 প্রয়োজন হয়, তাহলে হ্যাভের পরে অবশ্যই, যেহেতু পারফেক্ট বলছি আমরা, এটা এটা কি করছি আমরা, ক্যান এর পারফেক্ট ব্যবহার করছি, পারফেক্ট টেন্স ব্যবহার করছি। এটা ক্যান এর পারফেক্ট টেন্স ব্যবহার করছি, তাই পারফেক্ট টেন্সে হ্যাভ নট বা হ্যাজ নট যেটা বলি আমরা, হ্যাজ হ্যাভের বা হ্যাডের পরেই বসে, সেই হকটা কিন্তু বসলো। মনে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করলাম, অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কিন্তু এটা মাথায় রাখবে। এই প্রশ্ন করে সে কি লিখতে পেরেছে, তুমি কি লিখতে পেরেছো, সে কি পাস করেছে, পাস করতে পেরেছে, তখন কি বলে দেখো, সে কি লিখতে পেরেছে, ক্যান হি হ্যাভ রিটেন, ঠিক আছে, ক্যান হি হ্যাভ রিটেন। এবার প্রশ্ন হলো, রিটেনের পরে তো আমরা কি লিখতে পেরেছি, কি লিখতে পেরেছি, কিছু যা বলবি, যদি কিছু না বলে লিখতে না কি করবো। মানে যদি কোনো ভার্বের কর্ম না থাকে, অথচ সেটা সকর্ম ক্রিয়া হয়, মনে রাখবে তখন ওই সকর্ম ক্রিয়ার জায়গায় কর্মের ঘাটতি পূরণ করতে ই ব্যবহার করে নেবে সেখানে, তাহলে বাক্যে কোনো ভুল থাকবে না। ঠিক আছে, চলো। সে কি লিখতে পারেনি, এটা কি সে কি লিখতে পারেনি, তাহলে হি ক্যান, সে কি লিখতে পারেনি, প্রশ্ন প্লাস নাবাচক করছে, ক্যান হি, তাহলে লিখতাম ক্যান হি হ্যাভ নট রিটেন, এইভাবে লিখতাম। আমাদের সক্ষমতাকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অক্ষমতাকে কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, এবার আছে সম্ভাবনা। চলো, সম্ভাবনা কি করি আমরা, সম্ভাবনার অর্থ কিন্তু আমরা কি করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি। এরকম দেখো, সে ঘরে থাকতে পারে, সম্ভাবনা কোথায় আছে, ঘরে আছে, তাহলে বলবে হি ক্যান বি at home, he can be at home, ঠিক আছে, he can be at home। আবার বলছে সে তারা মাঠে সম্ভবত, সম্ভবত তারা মাঠে, তাই সম্ভবত যখন বলেছি আমরা ক্যান উচ্চারণ করিনি, পারি উচ্চারণ করিনি, কিন্তু অত সম্ভবত বলেছি, তাহলে আমরা এখানে ব্যবহার করবো দে ক্যান বি ইন দা ফিল্ড, দে ক্যান বি ইন দা ফিল্ড। সম্ভাবনা যখন বলছি, ঠিক আছে, সেই অর্থ আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে সাবজেক্ট থাকবে একটা, ক্যান, তার সঙ্গে বি থাকবে, আর প্রিপজিশন একটা থাকতে পারে, আর কি থাকবে, স্থান, এটা হতে পারে। আবার আরেকটা হতে পারে, সেটা হলো এটা এক, এটা দুই, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভি3 প্লাস প্রিপজিশন প্লাস ডট ডট, স্থান বাজানো হতে পারে। সম্ভাবনা, এবার দেখো বলছে কোথাও তুমি আছো বা বিরাজ করছো, বলে তো সেখানে তুমি বললে যে অমককে পাঠানো হতে পারে, তাহলে পাঠানো হতে পারে, এই যে সম্ভাবনা রয়েছে একটা, তাই না, সম্ভাবনা যদি 100% হয়ে থাকে, তাহলে আমরা কি ব্যবহার করবো, ক্যান ব্যবহার করে থাকবো।
তাকে পিটালে পাঠানো হতে পারে, তাকে হসপিটালে পাঠানো হতে পারে। তাহলে কি হবে দেখো, হি ক্যান বি সেন্ট ইন দা হসপিটাল। হি ক্যান বি সেন্ট ইন দা হসপিটাল, তাকে হসপিটালে পাঠানো হতে পারে। এর তো ব্যবহার করুন সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা, আন্দাজ করে নয়, সম্ভাবনা বলছে হ্যাঁ এটা হতে পারে। সেক্ষেত্রে তাকে হসপিটালে পাঠানো হতে পারে, হি ক্যান বি সেন্ট ইন দা হসপিটাল। আবার বললাম, কার লেখা হয়ে যেতে পারে, তার লেখা হয়ে যেতে পারে। হি ক্যান হ্যাভ বিন রিটেন। হি ক্যান হ্যাভ বিন রিটেন, তার লেখা হয়ে যেতে পারে। এটাকে আমরা ঘুরিয়ে এরকম বলতে পারি, দেখো তার এটা লেখা হয়ে যেতে পারে, ইটটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। হি ক্যান হ্যাভ বিন রিটেন ইট, এটা এইভাবে না করে বরঞ্চ এটা সম্ভাবনা বলে দেবো। কিরকম দেখো, রিপোর্ট লেখা হয়ে যেতে পারে, দি রিপোর্ট can have been written, the report can have been written, সম্ভবত বলছি আমরা, তাই না, হয়ে যেতে পারে। এই যে আমরা সম্ভবত বলে আন্দাজ করে আমরা শিওরিটি হয়ে যাচ্ছি। আর যদি আন্দাজ করে তাহলে উড ব্যবহার করতাম, আগে ভিডিও দেখিয়েছি। আর যদি আমরা আন্দাজ করে শিওরিটি পাচ্ছি যখন, তখন আমরা ক্যান ব্যবহার করছি, মনে থাকবে। আন্দাজ করছি অথচ শিওরিটি নিয়ে নিচ্ছি এখানে, তখন মনে রাখতে হবে সেখানে ক্যান ব্যবহার করবো। ওকে, এখানে আমি জিনিস মনে রাখবো, বৈশিষ্ট্য হতে পারে, ক্যান বি, হতে পারছে, ক্যান বি প্লাস V1 ing, হতে পেরেছে, ক্যান হ্যাভ বিন V3। এটা মাথায় রাখতে হবে। এই ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের বাক্য হয়ে যাবে। এর আগে মানে এখানে সাবজেক্ট বসে যাবে, এর আগে মানে এখানে সাবজেক্ট, এখানে আগে মানে এখানে সাবজেক্ট বসে গেল, এখানে কি হবে, প্রিপোজিশনটা শুরু হতে পারে, ঠিক আছে, নাম হতে পারে, অ্যাডজেক্টিভ আর্টিকেল হতে পারে, এই অর্থে ব্যবহার করি আমরা। তো 1 2 3 4 এই যে আমার ব্যবহারটা করলাম, এটা প্রথম দেখে নিতে পরিষ্কার হয়ে যাবে। লিখে নাও, নোট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এটা পরিষ্কার হতে পারে, ইট ক্যান বি ক্লিন,
ইট ক্যান বি ক্লিন। এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, এখানে আমরা কি ব্যবহার করেছি? অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। ইট ক্যান বি ক্লিন, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সে শিক্ষক হতে পারে, সম্ভাবনা, সে শিক্ষক হতে পারে, এই জায়গায় সম্ভাবনা রয়েছে তার একটা। সেক্ষেত্রে কি করবো? হি ক্যান বি এ টিচার, হি ক্যান বি এ টিচার। তাহলে দেখো এখানে হি ক্যান বি এ টিচার, যেমন বলছি আমরা, হতে পারে, দেখো এটা ব্যবহার করলাম আমরা, ঠিক আছে। আবার দেখো বিলে দেখি আমরা, এটা বা তিনি সুস্থ হতে পারছেন, হি ক্যান বি হতে পারছেন, হি ক্যান বি কি হতে পারছেন? ফিট। এবার বলছি পারছেন, দেখো তখন আমরা এখানে একটা জিনিস ব্যবহার করি, হি ক্যান বি গোয়িং টু বি ফিট, হি ক্যান বি গোয়িং টু বি ফিট, সুস্থ হতে পারছে। আবার বললাম দেখো, গল্পটা সত্যি হচ্ছে, সব সম্ভাবনা কিন্তু এখানে। The story can be going to be true, এই অর্থ ব্যবহার করতে পারছি। আবার যদি বলি আমরা, দেখো ক্যান হ্যাভ বলেছিলাম, ক্যান হ্যাভ দেখি আমরা, সে শিক্ষিত হতে পেরেছে, হি ক্যান হ্যাভ বিন এডুকেটেড, হি ক্যান হ্যাভ বিন এডুকেটেড, শিক্ষিত হতে পেরেছে। এইভাবে আমরা কিন্তু সম্ভাবনা অর্থে আমরা ক্যান বি বিং বা ক্যান বি গোয়িং টু বি ব্যবহার করতে পারি, বা ক্যান হ্যাভ এটা ব্যবহার করতে পারি। হলো রিকোয়েস্ট বা অনুরোধ দেখি আমরা, রিকোয়েস্ট বা অনুরোধ, এই রিকোয়েস্ট বা অনুরোধ এখানে বাক্যের আকারটা প্রশ্নের মতোই হবে। এরকম আমাকে সাহায্য করতে পারবেন? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? অনুরোধ করতে কি বলতে পারে, দেখো আমি কি যেতে পারি? ক্যান আই গো? অথবা ক্যান আই লিভ, LEAVE, ক্যান আই গো অথবা ক্যান আই লিভ, আমি যেতে পারি?
এক গ্লাস জল দিতে পারবেন? এক গ্লাস জল দিতে পারবেন? এক গ্লাস জল দেবেন? Can you give me a glass of water? Can you give me a glass of water? এক গ্লাস জল দেবেন? অথবা বলতে পারি আমরা, Can you please give me a glass of water? এইভাবে ব্যবহার করতে পারি কিন্তু আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন, ইউ ক্যান গো। অর্থাৎ এখানে প্রশ্নবাক্যই হবে সম্পূর্ণটা, তা নয় কিন্তু। অর্থাৎ যখন আদেশ করব, আদেশ, তখন আমরা কি করবো এখানে, ইউ ক্যান গো। আদেশ করলে বাক্য সবসময় অ্যাফার্মেটিভে হয়, ঠিক আছে, বা নেগেটিভে হয়। এটা আপনি করতে পারেন না, ইউ কান্ট ডু দিস। আদেশ করছি, এটা আপনি করতে পারেন না, ইউ ক্যান ডু দিস। এই হলে কিন্তু আমরা ক্যান ব্যাপারটা সহজে করতে পারছি, ঠিক আছে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কর্মকে জানাবে, আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। এরপর আমরা শিখবো অন্য কিছু। চলো এবার দেখো মে কখন ব্যবহার করবো আমরা, MAY। এই মে কিন্তু ব্যবহারটা 3 রকম ভাবে কিন্তু হবে। অ্যাবিলিটি মানে সক্ষমতা, অক্ষমতা, সম্ভাবনা, অনুমান, রিকোয়েস্ট বা পারমিশন, অনুরোধ বা অনুমতি, অথবা আদেশ, অর্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে 3টি রকম ব্যবহার আছে, 3টে পিলারের বাদ দিয়ে কখনো আমরা মে, ক্যান, কুড, শুড, উড ব্যবহার করতে পারবো না। এই 3টে পিলারটা কিন্তু মাথায় রাখতে হবে। 3টে পিলার সবচেয়ে বড় পিলার, এই পিলারের মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে মে যখন বলছি আমরা, এর গ্যারান্টি দেখো, তখনই মে ব্যবহার করবো। কোনো কাজটা বা কোনো কিছু আমরা করছি বা হচ্ছি যখন বিষয়টা, তখন সেটা গ্যারান্টি কত হতে পারে, গ্যারান্টি মানে হতেও পারে নাও পারে, এটা হতেও পারে নাও পারে, এই অর্থে কিন্তু মে ব্যবহার হয়। ক্যান মানে কিন্তু পারি, সেটা কিন্তু 100% গ্যারান্টি যেমন হচ্ছে, মে মানে কিন্তু হতেও পারি নাও পারি। এর মানে পারে, আবার নাও পারে, মানে মেয়ের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো কিছু কিন্তু ঢুকে আছে। গ্যারান্টি কত, 0 থেকে 100, ঠিক আছে। 0 থেকে 100 মানে কাজটা হতে পারে নাও পারে, এই অর্থে কিন্তু আমি ব্যবহার করে থাকি। কিরকম দেখো, আর এখানে যখন আমরা মে ব্যবহার করবো, তখন মনে রাখতে হবে ক্রিয়ার সাথে, ক্রিয়া এর সাথে একটা হর্ষই ব্যবহার করে দিই, তারা কিন্তু আমার সমস্যা সমাধান কিন্তু আমরা ধরে নিই। হর্ষই যেটা যোগ করে দিতে, যেমন হর্ষই যোগ করলে কিন্তু আমার সমস্যা সমাধান হয়ে যাবে। যেমন পারি, আবার দেখো তেও পারি, হর্ষই বা ও, পারি মানে ক্যান, আর তেও পারি মানে হলো মে। ক্যান গো মানে
যেতে পারি, মে গো মানে যেতেও পারি, মানে এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে পারি আবার নাও পারি, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু অ্যাবিলিটি মানে সক্ষমতা অক্ষমতা অর্থে কিন্তু আমরা মে ব্যবহার করি, অ্যাবিলিটি মানে সক্ষমতা অক্ষমতা এই অর্থে মে ব্যবহার করি। তবে দেখো ক্রিয়ার সাথে একটা হর্ষ বা ও থাকতে হবে যখন আমরা মে ব্যবহার করবো, আর শুধু পানির ক্ষেত্রে কিন্তু মে আমার হর্ষ বা ও উচ্চারণ আমরা করবো না। ঠিক আছে, যেমন পারি ক্যান গো, যেতে পারি ক্যান গো, আবার বললাম যেতেও পারি মে গো। এই হলো পার্থক্য, ডিফিকাল্ট পার্থক্য হলো এই জায়গাতে। এই পার্থক্যগুলো ভিত্তি করে যদি তুমি করো তখন তুমি ব্যাপারটা কিন্তু সহজে তুমি আয়ত্ত করতে পারবে। আর যদি মনে করো না আমি কোনো রকম চ্যানেল, অন্য কোনো হিন্দি চ্যানেল ওখানে চ্যানেল দেখি, তাদের তো ল্যাঙ্গুয়েজের ভাষা কিন্তু একরকম, তাই না? আমাদের মাতৃভাষা স্টাইল একরকম, আমাদের অনুযায়ী কিন্তু করতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। যেমন দেখো তারা পরীক্ষা করতেও পারে, তারা পরীক্ষা করতেও পারে। কি হবে দেখো, দে মে চেক আপ, দে মে চেক আপ, তারা পরীক্ষা করতে পারে। এই প্রশ্ন দেখো তারা পরীক্ষা করতে পারে, তখন কি বলবো আমরা, দে ক্যান চেক আপ। গ্যারান্টি, এখানে কিন্তু গ্যারান্টি নেই, সম্ভাবনা অক্ষমতা কিন্তু এখানে গ্যারান্টি 0 থেকে 100, এখানেও 0 থেকে 100, এখানেও 0 থেকে 100। তারা পরীক্ষা করতেও পারে। এরা গেল তোমার, যখন আমরা বলবো তারা পরীক্ষা করতে নাও পারে তখন কিন্তু এরা পজিটিভ বাক্য গেল, পজিটিভ সরি এটা অ্যাফার্মেটিভ গেল। যখন নেগেটিভ বাক্য করবো আমরা তখন কিন্তু বলতো দে, তারা পরীক্ষা করতেও, তারা পরীক্ষা করতে নাও পারে, নাও পারে, দে দে may not check up, they may not check up। তারা কি পরীক্ষা করতে পারে, যদি প্রশ্ন করি তারা কি পরীক্ষা করতে পারে, মে দে চেক আপ, এই মেয়েটাকে আগে নিয়ে আসুন, তারা কি পরীক্ষা করতে পারে, মে দে চেক আপ। তার মানে কি হলো তোমার, যখন আমরা প্রশ্ন বাক্য তৈরি করছি তখন মোরাল অক্সিলারিটাকে কি করতে আমরা আগে সাবজেক্টের আগে নিয়ে আসছি, এটা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, মে দে চেক আপ, তারা কি পরীক্ষা করতেও পারে। এইবার প্রশ্ন, তারা কি পরীক্ষা করতে পারে না, তাহলে দেখো মে দে নট চেক আপ, তারা কি পরীক্ষা করতে পারে না। তাহলে এইভাবে দেখো আমরা একটা বাক্যকে আমরা এইভাবে করছি, আর এটা যা করলাম কিন্তু আমরা সব ইনডিফিনাইট টেন্সে করলাম। এবার দেখো এইটাকে যদি আমরা করি, তারা পরীক্ষা করতে পারছি, তখন কি করতাম, তারা পরীক্ষা করতেও পারছে, সক্ষমতা কিন্তু গ্যারান্টি কত, 0 থেকে 100, করতেও পারছে, মানে কন্টিনিউয়াসে বলছি সেটা, তারা পরীক্ষা করতেও পারছে। তাহলে এই কন্টিনিউয়াস সেন্সটা আমরা বলছি, কি বলবো, দে মে বি চেকিং
হাফ। তারা পরীক্ষা করতেও পারছে, ঠিক আছে। দে মে বি চেকিং। এবার প্রশ্ন হলো এই জায়গাটাই, এই গঠনটা হলো সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভি ওয়ান তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তারা পরীক্ষা করতেও পারছে, সেই অর্থে আমরা ব্যবহার করবো কিন্তু এখানে, না মেবি। তারা পরীক্ষা করতে পারছে না, তাকে দে মে নট বি, দে মে নট বি। তারা পরীক্ষা করতে পারছি, যখন না বলবো কি হবে, দে মে নট, নটটা কিন্তু এখানে ব্যবহার করবো, দে মে নট বি চেকিং। যে আমরা প্রশ্ন বাক্য তৈরি করবে এটাকে, তারা কি পরীক্ষা করতে পারছে? কে বলো তারা কি পরীক্ষা করতে পারছে? কোনো অথরিটি আছে না দাঁড়িয়ে আছে, তারা কি পরীক্ষা করতে পারছে? প্রশ্ন করো, তারা কি পরীক্ষা করতে? মেয়ে না, মেয়েটা আগে আসবে, মোটা বলতে আগে আসবে, কি করবো আমরা তখন? এটাকে বলবো মে দে বি চেকিং আপ, মে দে বি, মে দে, মে দে বি চেকিং আপ। তখন আমরা এভাবে প্রশ্ন করবো আমরা, ঠিক আছে। দেখো আমরা এটাকে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে ব্যবহার করতে পারছি। আমাদের এই অক্ষমতা সক্ষমতা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি আমরা, ওকে। এবার দেখি আমরা পারফেক্টে করতে পারি কিনা। দেখো পারফেক্টটা কিন্তু করতে পারি কিনা, এরকম বলে দেখো, তারা পরীক্ষা করতে পেরেছে, তারা পরীক্ষা করতে করতেও পেরেছে, পেরেছে। কারণ তেও যেহেতু মেয়ে লাগিয়েছি আমরা, তেও সম্ভাবনা কত, 0 থেকে 100%, সেই অর্থে ব্যবহার করেছি আমরা কিন্তু। তাহলে কি করবে এখানে, দে মে হ্যাভ checked out, the may have checked out মানে subject plus may plus have plus v3 অবজেক্টের বাকি আমরা থাকলে আমরা লিখবো। তারা পরীক্ষা করতেও পেরেছে, তারা পরীক্ষা করতে পারেনি। এই যে তারা পরীক্ষা করতে পারেনি, যেই বললাম পারফেক্ট, তখন কিন্তু আমার একটু মাথায় রাখতে হবে, তারা পরীক্ষা করতেও পারেনি, অক্ষমতা, কি করতে হবে, দে মে হ্যাভ নট চেকড আউট, ফুল স্টপ। কারণ এই যেহেতু নাবাচক বাক্য রয়েছে এখানে, অথচ পারফেক্ট টেন্সে কাজ করছি, সেই ক্ষেত্রে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট ব্যবহার করতে হয়। আর মে যেহেতু ব্যবহার করেছি, খালি হ্যাডটাই ব্যবহার হবে, তাই মে হ্যাভের পরে নটটা ব্যবহার আমাদের করতে হবে, ওকে। তারা কি পরীক্ষা করতে পারছে বা তারা কি পরীক্ষা করতে পেরেছে, যেই প্রশ্ন করলাম তখন মেয়েরা তখন আগে লিখবো, সাবজেক্টটাকে পরে লিখবো। নাবাচক হলে হ্যাভ নট লাগাবো আমরা, এইভাবে পরে লিখবো আমরা। তারা কি পরীক্ষা করতে পারেনি, তারা কি পরীক্ষা করতে পারেনি, মে দে হ্যাভ নট চেক আউট, মে দে হ্যাভ নট চেক আউট, এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বলবো, ঠিক আছে। এবার দেখো এইভাবে তোমার বাক্য যে প্রতিটা ভার্ব নিয়ে এইভাবে তুমি কাজ করতে পারবে এখানে, ঠিক আছে। এখানে ভার্ব নিয়ে তুমি কাজ করতে পারবে, এখানে ভার্ব নিয়ে কাজগুলো পড়ো, তাহলে দেখবে বিষয়গুলো কঠিন জায়গায় অসুবিধা আছে, তোমার সমস্ত কিছু হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা সম্ভাবনা, অনুমান। এই সম্ভাবনা অনুমান কিরকম, ধরো সে অনুমান করছে সে ঘরে থাকতেও পারে, তাহলে এখানে তেও পারে, সে ঘরে থাকতেও পারে, ঘরে থাকতেও পারে মানে এটা অনুমান করছি, তেও পারে না পারে, সেই অর্থে হি মে বি at home, অথবা he may be in the room, সে ঘরে থাকতে পারে, আর he may be at home মানে সে বাড়িতে থাকতেও পারে, সেই অর্থে কিন্তু আমরা
অনুমান করছি, ঠিক আছে। এবার তুমি বললে যে ম্যাচটা শেষ হয়ে যেতে পারে, ম্যাচটা শেষ হয়েও যেতে পারে, যেতে পারে, ম্যাচ মেবি ended up, অথবা ওভার, দ্য ম্যাচ মে বি ওভার, হয়ে গেল, ম্যাচ মে বি ওভার, ম্যাচটা শেষ হয়ে যেতে পারে। তাহলে এইভাবে দেখো আমরা অনুমান করে আমরা করছি যখন কাজটা, তখন কিন্তু আমরা এখানে মে ব্যবহার করছি। আর যদি এখানে অনুমানটা না করতাম, সম্ভাবনা যদি থাকতো, তাহলে কিন্তু ক্যান ব্যবহার করতাম, ঠিক আছে। এইবার দেখো বলছে এখানে এর মজুদ শেষ হয়ে যেতেও পারে, এর মজুদ শেষ হয়ে যেতে পারে। এখানে দেখো সাবজেক্ট প্লাস মে প্লাস হ্যাভ বিন, তারপরে কি হতে পারে, অ্যাডজেক্টিভ অথবা ভিত্রি অথবা প্রিপোজিশন প্লাস নাউন বসতে পারে, ঠিক আছে। এর মজুদ শেষ হয়ে যেতে পারে, তাহলে এই স্টক মে হ্যাভ বিন, its stock may have been ended, its stock may have been ended, its stock শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। অথবা বললাম ফিনিশ, FINISH এটা বলতে পারি। আবার দেখো যদি আমরা বলি যে অনুমান সম্ভাবনা যেহেতু বলছি আমরা, সেটা কি বলতে পারি, দেখো সে এখন এটা এখন কার্যকরী হতেও পারছে, ইট মে বি গোয়িং টু বি অ্যাক্টিভ, it may be going to be active, এটা এখন কার্যকরী হতে পারছে, ঠিক আছে, পারছে, it may be going to be active। তাহলে এইভাবে কিন্তু আমরা অনুমান বেস করে কিন্তু আমরা বাক্য বানিয়ে বলতে পারি, যার সম্ভাবনা কিন্তু 0 থেকে মাত্র 100%, মানে হতেও পারে নাও পারে, এই অর্থে। যদি আমরা অনুমতির ক্ষেত্রে দেখি, দেখো অনুমতি, অনুরোধ, এরকম বলি আমরা রিকোয়েস্ট করছি,
তো ঠিকানাটা বলতে পারেন? মে মে ইউ টেল মি দ্য অ্যাড্রেস? মে ইউ টেল মি দ্য অ্যাড্রেস, তোমার ঠিকানা বলতে পারেন? সে কিন্তু বলতে পারেন, তুমি বললে সে বলতে পারে না পারে, তাই সেই কথা বলতে পারেন। মে ইউ টেল মি দ্য অ্যাড্রেস, তাহলে এখানে কিন্তু বলতে পারেন। আর অনুমান করে বলছি, এখানে যা হবে কিন্তু এই অনুরোধ করছে এখানে, কিন্তু যেহেতু মেয়ে বলছে এখানে, তাহলে সেখানে বলতে পারেন যে নাও পারেন কিন্তু, ঠিক আছে। মেয়ে বলছি যেহেতু আমরা, সেখানে কিন্তু তিনি কিন্তু অতটা কিন্তু আমাদের কথাটা শোনার পরে জ্ঞান করবেন না, ঠিক আছে। এটা মাথায় রাখবেই। কারণ মেয়ের সম্ভাবনা কত, 0 থেকে 100%, সেই কারণে। তাহলে এখানে যদি আমরা বলতাম ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস, আপনি কি বলতে পারেন ঠিকানাটা? তাই বলতো ইয়েস, সে বলতে পারছে, সে কথা বলতে পারে, চুপচাপ থেকে যেতে পারে, না পারে বলতে, সেই অর্থে। আবার বললো এখন চলে যেতে পারেন, যেতে পারেন, আবার চলে যেতেও পারেন, চলে যেতেও পারেন, তাহলে কি হবে? ইউ মে গো নাও, আপনি এখন চলে যেতে পারেন। তাহলে এখানে আপনি এখন চলে যেতে পারেন, আপনি যেতেও পারেন, নাও পারেন, কিন্তু সেই অর্থ বললাম কিন্তু, ঠিক আছে। ক্যান মানে বলো সে কিন্তু চলে যাবে, কিন্তু কিন্তু মেয়ে বলেছি যেতে পারে, আমার তার মনে না যাবো না, তাহলে সে যাবে না, কিন্তু এই অর্থ ব্যবহার করে কিন্তু মেয়ে ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে আদেশ অনুরোধ থেকে ব্যবহার করলাম, এটা আমরা অনুরোধ সেক্ষেত্রে ব্যবহার করলাম। তাহলে মনে রাখতে হবে অনুরোধ বা আদেশ বা যা কিছু যদি আমরা এই সমস্ত কিছু, আবার বললাম যে পারমিশন চাইছি আমরা, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? এই যে প্রশ্ন করছি আমরা, যখন স্যার যদি বলে হ্যাঁ এসো, তাহলে ঢুকতে পারবো, না বলে আসতে পারি, নাও পারি, ঠিক আছে। টোটালটা নির্ভর করছে কার উপরে? স্যারের অনুমতির উপরে নির্ভর করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা মেয়ে ব্যবহার করি কিন্তু, ওকে। অনুরোধ, তাহলে মেয়ে আর ক্যানের মধ্যে যে সংক্ষিপ্ত যে ব্যাখ্যাটা, তোমাদের ব্যাখ্যাটা অবশ্যই বুঝেছ। আবার অনুমতি বললে, তুমি এখন খাতায় লিখতে পারো, তুমি এখন খাতায় লিখতে পারো। যখন আমরা পারোটা অনুভবটা যখন আসবে, তখন আমাদের এখানে এ ও বা আই লাগানোর কোনো প্রয়োজন নেই, ও বা হর্ষ লাগানোর প্রয়োজন নেই, তুমি এখন লিখতেও পারো, মানে তুমি লিখতেও পারো, নাও পারো। তো এখানে কি করতো, কিভাবে লিখবে তুমি? ইউ মে রাইট অন ইয়োর পেজ, ইউ মে রাইট অন ইয়োর পেজ, তুমি এখন লিখতে পারো, ঠিক আছে। তাহলে তুমি এখন খাতায় লিখতে পারো, ইউ মে রাইট অন ইয়োর পেজ, তুমি এখন বলতে পারো, ইউ মে টক ওভার ইট, তুমি এখন যেতে পারো, ইউ মে গো, এইভাবে আমরা বলতে পারি, ওকে। তাহলে আমরা এখানে মে বিষয়টা বুঝলাম। এবার আমরা শিখবো কি হোয়াইট আর ফুড কখন ব্যবহার করবো। ফুড যেটা বড় বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে, দেখে নিও ওটা। মাইটটা ভালো করে বোঝানোর বিষয় আছে, মাইটটাকে আমরা ফুডটা মিক্সচার করে বোঝানোর চেষ্টা করছি, ওকে। এখন আমরা শিখবো কোথায় মাইট লিখবো, কোথায় কুড লিখবো, মাইট আর কুডের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, এটা আমার জানার বিষয়। দেখো মাইট যদি বলি আমরা, মাইট এটার গ্যারান্টি কিন্তু 0 থেকে 100%, মানে হতে পারে নাও পারে, করতে পারি নাও পারি, এই অর্থে কিন্তু এটা ব্যবহার হয়। আর এই যে কুড যখন বলি আমরা, কুড এটা কিন্তু 100% এই কাজ আমি করতে পারতাম, মানে একদম সিওরিটি ছিল, গ্যারান্টি ছিল, তখন এটা কুড ব্যবহার করবো, ঠিক আছে।
এখানে বলতে পারি আমরা মাইট 0 থেকে 100 আর কুড 100%। এই গ্যারান্টিটা নিয়ে কিন্তু আমরা কনসেপ্টটা বুঝবো। এবার প্রশ্ন এখানে দেখো, এই অ্যাবিলিটি সক্ষমতা অক্ষমতা আর অনুমতি পসিবিলিটি সম্ভাবনা অনুমান রিকোয়েস্ট পারমিশন অনুরোধ অর্ডার এক্ষেত্রে পাস্ট আর প্রেজেন্ট দু রকম ভাবে কিন্তু ব্যবহার করি আমরা এখানে, ঠিক আছে? আমরা আগে পাস্টটা বুঝি। সক্ষমতা বলছি অতীতে এরকম দেখো, মাইট তেও পারতাম, তেও পারতে, তেও পার তো, সেরকম অতীতের একটা কাজ তার সম্ভাবনা ছিল করার মতো, ঠিক আছে, সে পারতো নাও পারতো, কিন্তু পারতো আমার অনুমান ধরে নিয়ে কাজ করছি। এই যে এখানে কি বলছি আমরা, অক্ষমতা ক্ষমতা, সে কিভাবে বলবো আমরা, সে কথাটা বলতেও পারতো, বলতেও পারতো, তার সক্ষমতা ছিল বলার মতো, তাই না, পরিস্থিতি ছিল, বলতেও পারতো। হি মাইট টেল the word, he might tell the word, he might talk about the word, এরকম বলতে পারি আমরা, সে কথাটা বলতে পারতো, ঠিক আছে? আবার বললো ধরো, সে পাস করতেও পারতো, পাস করতেও পারতো, সম্ভাবনা ছিল তার, হ্যাঁ এখানে সম্ভাবনা ছিল, পাস করতে পারতো, হি মাইট পাস, মানে সম্ভাবনা প্রবল ছিল না, তাই না, দিলে হয়তো পাস করে যেত পরীক্ষাটা দিলে, সেক্ষেত্রে বলে হি মাইট পাস, পাস করতো, অতীতের সেন্সে আমরা কাজ করছি, ঠিক আছে? এবার দেখো বলছি, দেখো অক্ষমতা সক্ষমতা, সে লিখতে পারতো না, সে তুমি লিখতে পারতেও না, এটা তোমার অক্ষমতা ছিল, এটা কি করতে হবে এখানে দেখো, ইউ মে নট, সরি মাইট নট, মাইট নট রাইট, তুমি লিখতেও পারতে না, ইউ মাইট নট রাইট। এবার তুমি ধরো, এটা ধরো, এটা ইনডিফিনিট টেন্সে আমরা গেলাম, ইনডিফিনাইট সেন্সে গেলাম, কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্ট প্লাস might be plus V1 ing object, সে দৌড়াতেও পারছিল, সে দৌড়াতেও পারছিল, he might be running, সে দৌড়াতে পারছিল, he might be running, পারছিল অনেক কাজটা করে যেতে পারতো, পারছিল। আবার সে দৌড়াতেও পেরেছিল, he might have run, এটা হলো পারফেক্ট টেন্সে করলাম, সাবজেক্ট প্লাস মাইট
প্লাস হ্যাভ প্লাস V3, মানে V3 রানই হয়। রান রান সে দৌড়াতেও পেরেছিল। তো এইভাবে দেখো শুধু আমার ফার্স্ট সেন্সে কিন্তু ব্যবহার করলাম এই বিষয়টা। এটাকে যদি আমরা পুড়ে যাই, তাহলে কিন্তু পুরের মানেটা পাল্টে যাবে। কিন্তু এটা কিন্তু এইভাবে মানেটা আমরা বলতে পারবো না। অবাধ অবাধ অবাধ, এরকম দেখো রোড, তে পারতাম, তে পারতো, তে পারতো, এরকম। সে লিখতে পারতো, লিখতে পারতো, দেখো তার সক্ষমতা ছিল লেখা, তা লিখতে পারতো, সে পারতো, হি কুড রাইট, তাই না? সে সক্ষমতা ছিল তার। আবার সে এটা ইনডিফিনাইট দেখো, কি ছিল দেখো, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস অবজেক্ট থাকলে লিখবে না লিখবে। এটা যখন নামাজও করে সে লিখতে পারতো না, হি কুড নট রাইট, হি কুডন্ট রাইট, যাই বলছি বলি কুড নট বা কুডন্ট যাই বলে না কেন, এই আমরা লিখতাম। আবার যদি কন্টিনিউয়াস করি কি হবে দেখো, সে লিখতে পারছিল, হি কুড বি রাইটিং, দেখো সাবজেক্ট প্লাস কুড প্লাস বি প্লাস V1 আইএনজি প্লাস অবজেক্ট থেকে লিখবো আমরা। সে লিখতে পারছিল, তখন তার সক্ষমতা ছিল না, সে লিখতে পারছিল না, হি কুড নট বি রাইটিং বা হি কুডন্ট বি রাইটিং, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? যখন গ্যারান্টি হবে কত, 100%, 100%। এই একটা একটা ও একটা হর্ষই দেখো পার্থক্যটা গ্যারান্টিটা কতটা কমিয়ে দেয়। এটা তুমি মাথায় রাখবে, এই সেন্স নিয়ে কাজ করে তাহলে কখনো ভুল হবে না। এইবার দেখি আমরা পারফেক্ট কি লাগবে। সে লিখতে পেরেছিল, হি কুড হ্যাভ রিটেন, হি কুড হ্যাভ রিটেন, সে লিখতে বলেছিল, সে বলতে পেরেছিল, হি কুড হ্যাভ টোল্ড, সে গান গাইতে পেরেছিল, হি কুড হ্যাভ সাং এ সং। ঠিক আছে? এইভাবে আমরা বলতে পারি। এবার তুমি দেখো, যদি অনুমান দেখি আমরা, অনুমানের দিক থেকে দেখি কি করবো আমরা, সম্ভাবনা এই অর্থে, সে ঘরে থাকতেও পারে, থাকতেও পারতো, হি মাইট বি ইন দা রুম, সে ঘরে থাকতে পারতো, না থাকতে পারতো, এই যে নাও থাকতে পারতো, থাকতে পারতো, এই যে জায়গাটা সেখানে মাইট ব্যবহার করলাম। কুটটা কখন দেখো, সে ঘরে থাকতে পারতো, ও আছে এখানে, ও নেই, তার মানে 100% গ্যারান্টি থাকতে পারতো সে, সেই করতে কি করবো দেখো, হি কুড বি
ইন দা রুম, ঠিক আছে, হি কুড বি ইন দা রুম। এইবার দেখো এটা গেল কি পাস্টে, যখন জোর দিয়ে বল প্রেজেন্ট, এবার দেখো প্রেজেন্ট, দেখো প্রেজেন্টে কি হবে, দেখো প্রেজেন্টে মানে জোর দিয়ে, সে ঘরেই আছে, ঘরেই থাকতে পারে, হি কুড বি ইন দা, যখন আমরা বলছি সে ঘরেই থাকবে, অন্য কোথাও নেই, ঘরেই আছে, এই যখন বলছি তখন তাকে কি করলাম, কুডটা পাঁচ নম্বর না হয় কুডটাই ব্যবহার করছে, প্রেজেন্টে মাইন্ড অফ ওয়াশ করছে, এই কুড বি ইন দা রুম, ঘরে আছে, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কেন ব্যবহার করে থাকি, দেখো ভালো বুঝে না তুমি, যখন আমরা বলি দেখো এটা মানে দিয়ে বুঝিয়ে দিই, তা তুমি এটা বুঝতে পারবা কেন হয়, এটা কেন পাল্টে গেল, তোমার প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে। আই শ্যাল গো, আমি যাব, আই উইল গো, আমি যাবই, এই যে ব্যাপারটা, এই সেন্সটা এখানে ব্যবহার করবো, একই রকম ব্যবহারে এই ব্যাপারটা হয়ে থাকে, ঠিক আছে। দুর্ঘটনা ঘটতেই পারে, তাহলে দুর্ঘটনা ঘটতেই পারে, ঘটতেই পারে, দেখো এটা জোর লাগাচ্ছি, ঘটতেই পারে, তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট কুড হ্যাপেন, অ্যাক্সিডেন্ট কুড হ্যাপেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এই অর্থে কিন্তু তুমি অবশ্যই সমান অর্থে বিভিন্ন টেন্সে তুমি ব্যবহার করে থাকবে, ঠিক আছে। এবার আসি রিকোয়েস্ট বা অনুমতি পারমিশন। দেখো রিকোয়েস্ট বা অনুমতি পারমিশন মানে যদি পাঁচটা দেখি তো কি হবে, দেখো সে আসতে পারতো, সে আসতে পারতো, হি কুড কাম, সে আসতে পারতো, মানে তাকে অনুমতি দেওয়া হয়েছিল, সে আসতে পারতো, ঠিক আছে। আমি বললাম সে আসতেও পারতো, হি মাইট কাম, সে আসতেও পারতো, হি কুড কাম, সে আসতে পারতো, সে আসতে পারতো, দেখে ও আকারে কিভাবে মাইট বা কুডের ব্যবহারটা পাল্টে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন দেখো এটা গেল আসতে পারতো, এটা গেল পাঁচটে গেল, প্রেজেন্টে যাবো কিভাবে করবো, যখন প্রেজেন্টে বললাম জোর
দেওয়ার ক্ষেত্রে এরকম 1 গ্লাস জল পেতে পারি, বা বিনয় নম্রতা তীব্র, এর ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া, বিনয় দেখানো, নম্রতা তীব্র দেওয়া, তখন কিন্তু কি হবে, কুডটা প্রেজেন্টে দেওয়া হবে। কুড ইউ প্লিজ, could you please give me water? A glass of water. Could you please give me a glass of water? এক গ্লাস জল পেতে পারি। যেমন বিনয়টা যখন আমরা তীব্র আকারে বলবো, যখন নম্রতা বিনয় যখন বেশি করে বলবো, তখন কিন্তু আমরা এখানে কুডের জায়গায় আমরা কি করবো, কুডটাকে প্রেজেন্টে ব্যবহার করবো। ঠিক আছে? আমার কিরকম দেখো, যেমন বললাম তুমি যেতেই পারো, তুমি যেতেই পারো। ইউ মাইট গো, ঠিক আছে, ইউ মাইট গো, যেতেই পারো। অনুমতি, আদেশ, অনুরোধ, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি যেতেই পারো, সেই ক্ষেত্রে কিন্তু ইউ মাইট গো, অর্থাৎ এরকম প্রেজেন্টে কাজ করবে, প্রেজেন্টে কাজ করবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করে আমরা সহজেই লিখতে পারি, বলতে পারি, আর স্মার্টলি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারি। ওকে, এটা কেমন লাগলো অবশ্যই বলবে, মনে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। গুড বাই।